হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিওতে অবশ্য করেই কথা বলবো টিনুকে নিয়ে। হ্যাঁ, তো টিনু তো বৃন্দাবনের প্রেম মন্দির একবার রাত্রিবেলা গেছে, একবার দিনের বেলা গেল। ঠিক আছে, তো আজকে দিনের বেলা ওর প্রেম মন্দির ঘোরার যে ব্লগটা সেটা এসেছে, সে সম্পর্কে তো অবশ্যই আসছি। এছাড়াও অমাবস্যা দেবী বৃন্দাবনে গিয়ে কি কীর্তিকলাপ দেখাচ্ছে সেটারও একটা আসছে ভিডিওতে আলোচনা। এছাড়াও টিনুর এই যে বৃন্দাবন মথুরা যে ঘোরাটা সেটা কমপ্লিট হলো, এবং টিনুর যে বৌদি যে দাদা বৌদির ওখানে ওরা রয়েছে, দাদা বৌদির সঙ্গে বেড়াতে গেছে, সেই বৌদিও কিন্তু যে টিনুর এই ব্যাপারগুলো থেকে এবার একটু বোধহয় টিনুকে একটু চিনতে পেরেছে, সেটা কিন্তু ভিডিওতে পরিষ্কার বোঝা গেছে। তো সেই সংক্রান্ত বিষয় নেই আমার আজকের ভিডিও। আচ্ছা, প্রথমেই বলি টিনু আজকে যে ব্লগটা সেটা শুরু করলো সকাল থেকে, যখন প্রেম মন্দিরে তারা সকালবেলার দিকে প্রেম মন্দিরে তারা যাবে এবং তার জন্য হোটেলটাকে চেক আউট করে নিয়েছে। তারপরে চেক আউট করে তারপরে ওরা সব বেরিয়ে তারপরে ওরা গিয়ে পৌঁছলো প্রেম মন্দিরে। ঠিক আছে, এবং সেখানে প্রেম মন্দিরটা টিনুর কাছে এত প্রিয়, প্রচণ্ড প্রিয় দেখছি প্রেম মন্দির, কারণ ওর জীবনে সত্যি কথা প্রেমের এত পর্ব চলেছে। ঠিক আছে, যার জন্য ওর কাছে কিন্তু এই কৃষ্ণ, ওর প্রেমলীলা, এই সমস্তগুলো ভীষণ ভীষণ প্রিয়, সেটা বোঝাই যাচ্ছে। আর ফোকলুর কাছেও কিন্তু তাই। আবার ফোকলুর কাছেও রাধা কৃষ্ণের প্রেমের কথা তো ফোকলু বলছিল, টিনুও ঠিক সেম করছে। এদের কাছে কিন্তু বেশ কমন ফ্যাক্টর কিন্তু আছেই, তাই না? কোথাও মিল কিন্তু বেশ আছে। আচ্ছা, এবারে যে সকালবেলা গেছে প্রেম মন্দির দেখতে, তখন রাত্রিবেলার একরকম দৃশ্য লাইটিংয়ে থাকে, সকালবেলার একরকম দৃশ্য। রাত্রিবেলা অবশ্যই ভিড় বেশি হয়, কারণ সেখানে লাইটগুলো দেখতে মানুষ বেশি যান। ঠিক আছে, দেখতে যেহেতু খুবই ভালো লাগে। আর দিনের বেলা তুলনামূলকভাবে কম মানুষজন যান। যেখানে প্রেম মন্দিরটাও দেখিয়েছে সেটা খুব সুন্দর একটা ব্লগ করেছে। ঠিক আছে, তবে আমি ভাবছি এই যে বৃন্দাবন গেছে, এই বৃন্দাবনের কতগুলো যে আরও ব্লগ করবে। অলরেডি তো এখন ওরা ও তো অনেকদিন আগেই ফিরে গেছে, কিন্তু ওরা ব্লগে দেখলাম এখন তো আর ব্লগগুলো দেখবেন এসে শেষ করে না। তার কারণটা হচ্ছে ব্লগটা এসে শেষ না করার একটাই কারণ ও তো জানতো না যে কোথায় কোন পার্টে ও কতটা করে কেটে, একটা বৃন্দাবন ধরুন, এই যে বৃন্দাবন মথুরা গেছে সেখানে কিন্তু ব্লগটা বোধহয় ওর 5-6টা ব্লগ হয়েই গেল এটা নিয়ে। ওর কাছে যেহেতু কন্টেন্টের অভাব, তো সেই জন্য এইটা একটা বিশাল বড় কন্টেন্ট। তো সেখানে এই যে অমাবস্যা দেবী যখন বৃন্দাবন যাচ্ছিলেন, সেখানে ওর একটা যে ওই দাদার যে মেয়ে খুশি, তাকে নিয়ে এত আদিক্ষেতা করছিল। সত্যি আমার একটা জিনিসই মনে হয় যে ও নিজের একটা কৃষ্ণর মতো দেখতে নাতি আছে, উনি সেটা ভুলে গেছেন। যদিও উনি এখন মেয়ের থেকেও বেশি কম বয়সী হয়ে গেছেন। ওনার হাব ভাব, ওনার কাপড় জামা কাপড় সমস্ত কিছু ওনার বলে দিচ্ছে। ঠিক আছে, তো এবারে কথা হচ্ছে এই যে ধরুন প্রেম মন্দিরে উনি গেছেন, এবং মামের মধ্যে একটা অদ্ভুত কিন্তু খুশি, অদ্ভুত একটা ব্যাপার কিন্তু চলছে। এবার টিনু বলছে উপভোগ করো। ঠিক আছে, সত্যি ভাবুন, হ্যাঁ, উপভোগ করো। নিজের সন্তানকে তো উপভোগ করতে পারেনি, বা সেই ইচ্ছাটাও তার মধ্যে ছিল না, কিন্তু এই সৌন্দর্যগুলোকে ভীষণভাবে উপভোগ করছে। সত্যি আমি ভাবি এদের ব্রেনের মধ্যে অ্যাকচুয়ালি আছেটা কি। কারণ নর্মালি সন্তানকে যারা জন্ম দেন সেই সন্তানের প্রতি মায়ের টান থাকে না, এটা তো মনুষ্য জাতিতে তো দেখা যায় না। ইভেন যারা ধরুন, আমার বলা উচিত না, কুকুর বিড়ালের মধ্যেও কিন্তু দেখবেন এই জিনিসটা আছে। তারা কিন্তু কোনটা তার সন্তান সেটা কিন্তু ভালো বোঝে, কারণ তার সন্তানকে কোনো কিছু ক্ষতি করার চেষ্টা করলে বা হাত দিলে কিন্তু মা দেখবেন ঝাঁপিয়ে আসে, তাই না? কিন্তু টিনুর মধ্যে কিন্তু সেই সন্তানের যে একটা বাৎসল্য ব্যাপার, সেটা কিন্তু আমরা দেখতে পাই না। আগের দিন রাত্রিবেলা যখন আমাদেরকে প্রেম মন্দির নিয়ে গেছিল, যে যে জিনিসগুলো দেখিয়েছে হুবহু সেম জিনিস দিনের বেলা দেখালো। আজকের ব্লগটায় অ্যাকচুয়ালি ও রাত্রিবেলা যেটা দেখিয়েছিল সেম জিনিসেরই পুনরাবৃত্তি করেছে। হ্যাঁ, এখানে এক্সট্রাও প্রেম মন্দিরে ঢুকতে পেয়েছে, যেটা ওই রাত্রিবেলা গেছিলো সেটা পায়নি। তো এইটাই ছিল ওর মোটামুটি আজকের ব্লগ। এবারে তারপরে হয়ে যাওয়ার পর ভান্ডারাতে সবাই দাঁড়িয়েছে, ভান্ডারাতে পুরি সবজি এগুলো দিচ্ছিল, তো সেগুলো কালেক্ট করেছে, প্রসাদ নিয়েছে, এবং নেওয়ার পর তারপরে খাওয়া দাওয়া করে সেটা দেখায়নি, অটো করে ওরা সবাই ফিরছে। তো এই যে অটো করে ওরা যখন সবাই ফিরছিল, ওর বৌদি এবং বৌদির যে দাদার মেয়ে, তার মুখটা আপনারা নিশ্চয়ই অনেকে লক্ষ্য করেছেন, পুরো টিনুকে তারা অ্যাভয়েড করছে।
টিনুর যে আসলিয়াত সেটা কিন্তু এবার ওদের সামনে চলে এসেছে, ঠিক আছে। কারণ দেখুন কোথাও না কোথাও ওরা কিন্তু টিনুকে আর খুব একটা পছন্দ করছেন না, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ব্লগ এই ট্যুরটা খতম হয়ে গেল, ট্যুর খতম হয়ে গেছে, ট্যুরে যাবার অনেক টাকা পয়সা অবশ্যই টিনু দিয়েছে, মানে বলে না যে ওটা চলো খতম হয়ে গেছে একদম পুরো, মানে বৌদি এবং এই যে বৌদির যে দাদার মেয়ে তাদের কিন্তু যে ব্যবহারটা টিনুর প্রতি ছিল সেটা কিন্তু আগের পর্যাতেই ফিরে এসছে, এবং এটাই খুব স্বাভাবিক আশাটা ছিল, তাই না। এবারে টিনুরা যে ওখান থেকে ফিরছে, এবার ওখান থেকে ফিরে তো বৌদির বাড়িতে আবার কিছুদিন থাকবে। হ্যাঁ, এখন অলরেডি ওয়েস্ট বেঙ্গলে চলে এসছে, কিন্তু এই ব্লগগুলো তো অনেক পুরনো, তো তখন তো বৌদির বাড়িতে থাকবে, এবং বৌদির বাড়িতে থাকার পর তারপরে কিন্তু ওরা আলটিমেটলি ব্যাক টু প্যাভিলিয়ন একদম ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসবে, এই যেটা মনে হচ্ছে ওদের প্ল্যান। আর এই যে ফ্ল্যাটের চক্কর বা এই যে সমস্ত আমাদের বলেছিল, এটা টোটালি একটা মানে গল্প বলা যেতে পারে, গল্প ছাড়া কিছু নয়। আচ্ছা, আজকের ব্লগে আপনারা অবশ্যই খেয়াল করবেন, টিনুর ব্লগটা তো করেছে ঠিক আছে, কিন্তু টিনুর মুখের মধ্যে একটা টেনশন কাজ করছিল, সবসময় একটা টেনশন কাজ করছে ওর মুখের মধ্যে, ঠিক আছে। তার কারণটা হচ্ছে, এই টেনশনের একটাই কারণ যে ও যে গোটা ভিউয়ার্সদের বলে এসেছে যে আমার একটা ফ্ল্যাট আমি নিয়েছি, ঠিক আছে, কিন্তু ওর কাছে তো আর ফ্ল্যাট নেই। এবারে ধরুন ওরা এই যে ঘোরাবেড়া হয়ে গেল, এবার তো বৌদির বাড়িতে যাবে, এবার যে ভিউয়ার্সটা তারা তো প্রশ্ন করবে তোমার ফ্ল্যাটে তুমি কবে যাবে, ফ্ল্যাটে কবে যাবে, প্লাস ও তো ধরুন বাড়িও ফিরে আসবে, ও সেটা মনে মনে খুব ভালো করে জানে। তো সব কিছু মিলেমিশে মানে ওর যে সত্যিটা, ওর যে আসলিয়াত, ওর যে আসল চেহারাটা, যেটা আরও বেশি বেরিয়ে আসবে ভিউয়ার্সদের কাছে খুব তাড়াতাড়ি, এইটার জন্য কিন্তু ওর মনে একটা টেনশন ভীষণভাবে কাজ করছে, ঠিক আছে। যদিও ও সেটাকে অনেকভাবে ঢাকার চেষ্টা করছে, কিন্তু টেনশন যে আছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, কারণ ওর মুখ চোখ কিন্তু সেটাই বলে দিচ্ছে। এবারে আসি ওর মায়ের কথায়। এবারে টিনুর মাকে মানে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। প্রথম কথা, ওনার মানে উনিও লাইফে কি চান, উনি সবসময় দেখবেন ওনার কথাবার্তাতে একটা হচ্ছে যে এরকম কি আমাদের গ্রামের মতো বাড়ি, আমাদের গ্রামের মতোই, মানে উনি কিন্তু কোনোদিনই মানে কখনো গ্রামে ফিরে আসতে চাইছেন না। মানে ওনার কাছে কিন্তু ওনার বাড়ির যে জায়গাটা সেটা কিন্তু আর ওনার কাছে প্রিয় নয়, ওনার কাছে কিন্তু ওই রকম দিল্লিতে থাকার বা নয়ডাতে থাকার, মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকার যে ব্যাপারটা ওনার কাছে কিন্তু বেশি উনি আগ্রহী, সেটা বোঝাই যাচ্ছে। এবং উনি নিজেকে দেখলাম আউটফিট প্রচুর চেঞ্জ করেছেন, ঠিক আছে, প্রচুর মডার্ন হওয়ার উনি চেষ্টা করছেন, কিন্তু কথায় আছে উনি যে কী জিনিস সেটা গোটা ওয়াইটির মানুষ জানেন, উনি যে কী জিনিস সেটা গোটা ওয়াইটির মানুষ জানেন। আর যেহেতু গোটা ওয়াইটির মানুষ জানেন, তাই ওনার যে কর্মকীর্তি কুকীর্তি কিন্তু সামনে মানে চলে আসতে বাধ্য তাদের কাছেও। কারণ ওর বৌদি বা বৌদির যে দাদার মেয়ে, তারা হয়তো ওর ব্লগ দেখে না, কিন্তু ব্লগ দেখলে যেহেতু বাঙালি পরিবারে তার বিয়ে হয়েছে বৌদির, কিছু তো বুঝতেই পারবে না যে কী আসল কারণটা, এটা বোঝা যাবে। এবং ওর কমেন্ট সেকশনে দেখবেন অনেক কমেন্টস আসে যেগুলো হিন্দিতে আসে, বৌদি তো ডেফিনেটলি হিন্দি পড়তে পারে, তো যার জন্য কিন্তু সেগুলো ও বুঝতেও পারছে তার বৌদি। এবং তার বৌদি দেখবেন আবার কিন্তু আগের যে একটা মানে ওদের প্রতি যে ব্যবহার ছিল সেটা কিন্তু ফিরে এসছে। আজকে যখন মা মেয়ে দুজনে যখন ব্লগ করতে করতে হাঁটছিল, তখন দেখবেন মা মেয়ে কিন্তু অনেকটা আলাদা তফাতে থেকেছে, মানে একসাথে সবাই মিলে ঘুরতে গেছে, সেখানে তো সবাই মিলে পরপর একসাথে থাকা উচিত, তাই না, কিন্তু না, দেখবেন তফাতে থেকেছে। খালি আমরা যখন ভান্ডারা নিচ্ছে তখন আমরা দেখলাম যে একটুখানি একসাথে দাঁড়িয়েছে, আদারওয়াইজ কিন্তু ওরা যখনই ঘুরছে ওরা কিন্তু তফাতে ঘুরছে, ওরা কিন্তু মা মেয়েতে একা একা ঘুরছে, এবং মা মেয়েতে একা একা বকবক করছে এবং বিভিন্ন রকম কথা বলছে। আচ্ছা, এবারে টিনু নাকি মুখ চালাতে হয়, মানে টিনুর কথাবার্তা তো বলতে জানে না। আচ্ছা, মুখ চালানো কাকে বলে এবং বার্গেনিং করা কাকে বলে সেটাই আসলে ও জানে না, ঠিক আছে। তো কথা হচ্ছে যে ওই যে টিপটা বা চন্দনটা যে পরিয়ে দেয়, এটা ওখানে পড়াচ্ছে, বিভিন্ন জায়গাতে এটা থাকে, হরিদ্বারেও আছে, অনেক অনেক জায়গাতেও আছে। এখন তো সমস্ত মন্দিরের বাইরে ওটা একটা হয়ে গেছে, হ্যাঁ, ইভেন ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু অনেক মন্দিরের বাইরে ওরকম দেখা যায় যে একটা করে ওরকম মানে তিলক দেবে, তারপরে ওটা সাজানো গুজবে, মানে যেখানে যেরকম চল আর কি। তো এবারে তারা কিন্তু একটা পার্টিকুলার টাকা ডিমান্ড করে, তারা তো আর ফ্রিতে কোনো কিছু করবে না। তো ওরকমই নাকি একটা কেউ টিনুকে ঠকিয়ে দিয়েছে আগে, মানে ও যখন অযোধ্যাতে গেছিলো, ঠিক আছে, ওর বারবার করে না থেকে থেকে ওই হানিমুনের কথা ভীষণভাবে মনে পড়ছে, বুঝলেন তো, মানে ভীষণভাবে মনে পড়ছে ওর ওই হানিমুনে ও কী করেছিল, মানে ফোকলার সাথে যে হানিমুনটা হয়েছিল, অ্যাকচুয়ালি তো ওটা হানিমুনের মতোই ছিল, হ্যাঁ, ফ্যামিলি ট্যুর হিসেবে গেছিলো, কিন্তু বিয়ের পর প্রথম ফোকলুর সাথে কোথাও গেছিলো, সেটা হচ্ছে অযোধ্যা। তো সেই জন্য ওর কাছে যেহেতু একটা হানিমুনের মতো ছিল, সেই জন্য ওই দৃশ্যটা বা ওই
সময়টাকেও কিন্তু ভুলতে পারছে না, ওই ট্রিপটাকেও ভুলতে পারছে না, বারবার করে কিন্তু ওর শয়নে স্বপনে ওই ট্রিপটা চলে আসছে। এবং সেই জন্য প্রত্যেকটা কথায় দেখবেন ওই আমি অযোধ্যাতে গেছিলাম সেটা ওর ওড়না কেনার সময় মনে পড়ছে, সেটা ওর মানে কি বলবো, যখন ওই তিলক লাগানোর সময় সেটাও মনে পড়ছে। আচ্ছা, তখন টিনু বলছে না এরকম করলে হয় না, একটু মুখ চালাতে হয়, হ্যাঁ, না হলে একদম পুরো ঠকিয়ে দেয়। আচ্ছা, মুখ চালানো আর বার্গেনিং করা, ও বলতে পারতো যে একটু বার্গেনিং করতে হয়, একটুখানি ঠিকঠাকভাবে কথা বলে নিতে হয়, মানে আগে সোজা কথা হচ্ছে আগে কথা বলে তারপর কাজটা করানো, তারপরে টাকা, এরকমই একটা ব্যাপার। তো সেটা তো আগে সেটা ডেফিনেটলি ঠিক করে দিতে হয়, ঠিক আছে। তো সেটা বলছে না মুখ চালাতে হয়, এইরকম মুখ চালিয়ে চালিয়েই তো শ্বশুরবাড়িতে সবাইকে বোধহয় দাবিয়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু সেটা আলটিমেটলি করতে পারেনি। আসলে ও না মানে ওর প্রচুর কথা, প্রচুর বচন, প্রচুর কিছু, যেমন বলেছিল কিতনে আদমি থে, আজকে সত্যি ওর লাইফে কিতনে আদমি হ্যাঁ এটা কিন্তু আমাদের খুব জানতে ইচ্ছে করে। কারণ ওর যে জায়গায় যেভাবে ও নিজের জীবনটাকে নষ্ট করেছে সেইটা কোনো বুদ্ধিমান মেয়ে সত্যি সেটা করতে পারে না। কারণ প্রত্যেকটা মানুষেরই একটা নিজের মানে যাই করুক না কেন, তার যতই তার লাক্সারি লাইফে দরকার হোক, যতই তার লাইফে এনজয়মেন্ট দরকার হোক, যতই যা কিছু দরকার হোক, কোথাও না কোথাও সে নিজেরটা কিন্তু সব থেকে আগে ভাবে। ও কি নিজেরটা আগে ভেবেছে? ও যেটা ভেবেছে সেইটা সম্পূর্ণ উল্টো হয়ে গেছে আজকে ওর লাইফে। আজকে ওর লাইফে মানে ফোকলুর জন্য ও যে একটা বলে না গর্তে ঝাঁপ দিয়েছিল, আজও কিন্তু সে গর্ত থেকে উঠতে পারেনি এবং ক্রমশ কিন্তু গর্তের নিচেও তলিয়ে যাচ্ছে। এবং সেটা কিন্তু বোঝার ক্ষমতা কিন্তু ওর একদমই নেই। কারণ এ কিন্তু যে ক্ষমা চেয়ে ফেরত যাওয়া বা নিচু হওয়া এটা কিন্তু করবে না। এর প্রচণ্ড পরিমাণে ইগো, আমি জানি না কিসের ইগো, কারণ ওর এক ফন্দীপদের বাড়ি বিয়ে হয়েছিল বলেই কিন্তু আজকেও ব্লগিং করতে পারছে, করে দুটো খেতে পাচ্ছে, সোজা কথা। আজকে যদি ফন্দীপের সঙ্গে ওর বিয়ে না হতো, অন্য কারোর সাথে বিয়ে হতো, সেখানে ও ব্লগিং করতো না। ফলে ও যখন সেখানে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসতো ওর আর্নিং সোর্স কী হতো না, তো এত মানে পড়াশোনা জানে সেটা ওর কথাবার্তায় বোঝা যায় যে ও কোনো এক্সট্রা কোনো কিছু করতে পারতো, ঠিক আছে। ব্লগিং ছিল বলে অবশ্যই বেঁচে গেছে, এবং এত যে ফুটানি, এত যে কোনো কিছু সব কিছু রয়েছে, তো সেইটা কিন্তু একমাত্র এই ব্লগিংয়ের টাকা আসে বলে, তাই না হলে কিন্তু সেটা করতে পারতো না। তাই সেই যে অবদান, এই অবদানটাকে ও কিন্তু কোনোদিনই স্বীকার করে না, সবসময় অবদানটাকে দেখবেন অস্বীকার করে। এবং ফন্দীপকে ছোট দেখানো, আমি বলছি না যে ফন্দীপও একে দেখায় না, হ্যাঁ ফন্দীপও একে অনেক খারাপ খারাপ কথা বলে সোশ্যাল মিডিয়া, যেটা কিন্তু কখনোই বলা উচিত না। কিন্তু এরা দুপক্ষ যেটা শুরু করেছে সেটা কিন্তু সত্যি আর কোনোদিন থামবে বলে আমার মনে হয় না। আবার ফন্দীপ দেখলাম আগের দিনের ওর ব্লগে, আজকে না আগের দিনে যে একটা ব্লগ এসছে সেখানে বলেছে যে আমি এখানে তো কিছু বলতে পারছি না, কোর্টে কি হলো আমি বাড়ি যাই তারপরে বলবো, ঠিক আছে। মানে ও কিন্তু এবার কোর্টের এই ব্যাপারগুলো নিয়ে যেরকম আগে শুরু করেছিল, যেহেতু ওর এখন ভিউজ প্রচণ্ড ডাউন হয়ে গেছে আর টিনুর ভিউজ প্রচণ্ড বেড়ে গেছে, সেই জন্য মানে ওর থেকে বেশি হচ্ছে, মানে আমি যদি কম্পেয়ার করি তুলনামূলকভাবে, সেই জন্য কিন্তু ফন্দীপও এখন চাইছে যে ও কিন্তু এই ধরনের কন্ট্রোভার্সিমূলক কথাবার্তা বলুক, এবং তাহলে কিন্তু ওর পক্ষে কন্ট্রোভার্সি করাটা অনেক ইজি হবে, ঠিক আছে। মানে ওর ভিউজ বাড়বে, ওর সব কিছু হবে। তো একটাই কথা বলার যে এরা দুজনে যেটা শুরু করেছে আমাদের ওয়াইটির প্ল্যাটফর্মে, সেটা কোনো বড় ব্লগারের ক্ষেত্রে কিন্তু শোভা দেয় না। আমরা তো অনেক বড় ব্লগারের ব্লগ দেখি, আমরা কি কখনো দেখেছি এটা? হ্যাঁ, সৌমালি যেটা করেছিল ওর ভাই সম্পর্কে প্রথম লাইভে এসে এটা বলেছিল, তারপরে কিন্তু ওরা সেই লাইভটা প্রাইভেট করেছে, ওরা তারপরে ভাই সংক্রান্ত যে কথাগুলো বলেছিল একটা দুটো লাইভ ছাড়া এখন কিন্তু ওদের চ্যানেলে আর কোনো লাইভ নেই, মানে মেন যে চ্যানেলটা হিচকিটা তো চালাই না। তো একটাই বলবো যে এই যে টিনু ফন্দীপ এই দুজনে যেটা করে বেড়াচ্ছে, বা এখন তো ফন্দীপ চলো ছেলেটাকে নিয়ে ভালোভাবে মানুষ করার চেষ্টা করছে, তবু সেটা নর্মাল, সবু সেটা দেখা যায়, কিন্তু টিনু যেটা করছে সেটা সত্যি দেখা যায় না। বলছে কি না মানে নিজের সন্তানকে ফেলে এসেছে, মানে আমি জানি না, ও উপভোগ করো, সৌন্দর্যটা উপভোগ করো, এই সৌন্দর্য উপভোগ করা এবং আরও অনেক কিছু উপভোগ করতে করতে ও কিন্তু জীবনের যে গোল্ডেন পিরিয়ডটা সেটা কিন্তু কাটিয়ে দিচ্ছে। দেখুন প্রত্যেকটা বয়সের কিছু কিছু মানে বেঁচে থাকার জন্য না কিছু কিছু কাজকর্ম থাকে প্রত্যেকটা বয়সে। একটা যখন বাচ্চা ছোট থাকে তার যেমন পড়াশোনা করা কাজ, তেমন যখন একটা কেউ নিজের কেরিয়ার গড়ে, ঠিক আছে, কেরিয়ারের টাইমটা নিজের মানে বলে না যে জওয়ানির যে টাইমটা, নিজের এই টাইমটা, টিনুর তো এই টাইমটা সত্যি কথা ছিল একটা সন্তান মানুষ করার, বা নিজের পায়ে ও যেভাবে দাঁড়িয়েছিল, যেভাবে ব্লগিং করছিল, যেটা শ্বশুরবাড়িতে থাকাকালীন সেরকমই কিছু করা, সন্তান মানুষ করা, এইটা কিন্তু ওর মেন মানে ফার্স্ট প্রায়োরিটি ছিল। সেখানে কিন্তু ও কী করলো, ও একটা ফোকলুর মতো হনুমানের জন্য মানে হনুমানকে ভরসা করলো। মানে এতদিন 5 বছর যে স্বামীর সাথে ছিল, যে ফ্যামিলিটাতে ছিল, নিজের সন্তান তাকে বিশ্বাস করতে পারলো না, সেই ফোকলুর মতো হনুমানকে বিশ্বাস করলো, এবং তাকে বিশ্বাস করে কিন্তু
কিন্তু ঘর থেকে বেরিয়ে গেল এবং বেরিয়ে যখন ফোকলু তাকে আরও একটা গর্তে ফেলে দিল এবং সেই গর্ত থেকে যেটা এখনও ওঠার চেষ্টা করছে কিন্তু উঠতে পারেনি, কারণ এই গর্ত থেকে ওঠাটা অতটা সহজ নয়। কারণ সব থেকে বড়, আমি এখানে কোনো জেন্ডার বায়াসনেসের কথা বলছি না, কিন্তু কোথাও না কোথাও আমাদের সমাজটা কিন্তু এখনও পুরুষতান্ত্রিক সমাজ, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখতে গেলে টিনুর যে দোষটা সেটা কিন্তু অনেক বেশি হাইলাইট করা হয়, কিন্তু তুলনামূলকভাবে দেখতে গেলে ফোকলু কিন্তু দোষী, ফন্দীপও দোষী অনেক ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কিন্তু টিনুর দোষটাই বেশি সবাই ধরে। তার কারণটা হচ্ছে ও একজন মেয়ে, এবং একজন মেয়ে যখন পরকীয়া করছে, একটা পুরুষ যদি পরকীয়া করে আর একটা মেয়ে যদি পরকীয়া করে, সেখানে কিন্তু মেয়ের পরকীয়া করাটাকে বেশি খারাপ হিসেবে গণ্য করা হয় আমাদের সমাজে, ঠিক আছে। এটা হয়তো খুব মানে কারভা সচ লাগছে, কিন্তু এটাই কিন্তু ন্যাচারাল একটা বিষয়। মানে এটা শুনতে হয়তো বিটার লাগছে, কিন্তু এটাই আসল কথা, ঠিক আছে। আজকে ধরুন ফোকলাও কিন্তু সেম জিনিস করেছে, কিন্তু টিনুকে আমরা বেশিভাবে করছি কারণ টিনু কিন্তু একজন মেয়ে, তাই। এবং সবথেকে বড় কথা, সেটা ছাড়াও সে তার নিজের সন্তানকে ফেলে পালিয়ে এসেছে, নিজের সন্তানের কথা সে ভাবেনি, সেই জন্যই কিন্তু মানে ভাঙা টিন বলুন, গামলা বলুন, এতটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এর অপপ্রচার হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু এর জন্য তো বাকি ক্রিয়েটার্সদের বা কাউকে ভিউয়ার্সদের দায়ী করা যায় না, এর জন্য ওই নিজে দায়ী, ঠিক আছে। ও কিন্তু নিজেকে সেভাবে প্রেজেন্ট করেছে। আজকে ধরুন ও যদি ওখান থেকে বেরিয়ে এসে নিজের সন্তানকে আনতো বা সন্তানকে না নিলেও নিজে যদি একটা সুস্থ স্বাভাবিক জীবন কাটাতো, তাহলে কিন্তু কারোর পক্ষে কোনো কিছু বলার কিন্তু কারোর সাহসী হতো না। কিন্তু ও যেটা করছে, প্রতিনিয়ত নিজেকে পুরো আরও বেশি করে তলিয়ে দিচ্ছে এবং গর্তের মধ্যে পুরো নিজেকে একদম ঢুকিয়ে ফেলছে, ঠিক আছে। আর ওর মা এই সমস্ত কিছু দেখে টেকেও, সেই মা কোথায় গোপী ড্রেসটা খুব সুন্দর, কোথায় এইটা খুব সুন্দর, কোথায় সেইটা খুব সুন্দর, কোথায় দাদা বৌদির যে মেয়ে তাকে নিয়ে এত আদিক্ষেতা করছে, সত্যি তার যে নাতি আছে সেটা তিনি ভুলেই গেছেন। আচ্ছা, এবারে টিনুর মা টিনুর সঙ্গে কেন পড়ে আছেন, ঠিক আছে। যদিও টিনুর সঙ্গে উনি ওয়েস্ট বেঙ্গলে ফিরে গেছেন অলরেডি হয়তো, কিন্তু টিনুর মা হঠাৎ করে টিনুকে কেন টিনুর সঙ্গে সঙ্গে এত ঘুরছেন, টিনুকে কেন একা ছাড়ছেন না, এর প্রধান যে কারণ সেটা হচ্ছে টিনুর যে টাকা পয়সা, উনি বুঝে গেছেন মেয়ে আমার চলতা ফিরতা এটিএম। অতএব টিনু যদি দূরে চলে যায়, তাহলে টিনু যদি একা একটা সংসার থাকে, মানে ধরুন আমি সিঙ্গেল থাকার কথাই বলছি, ঠিক আছে, ও যদি একাও কোথাও থাকে, সেখানে ও নিজের টাকা নিজে খরচ করবে, নিজের জন্য প্রয়োজনে খরচ করবে, আরও বেশি নিজের জন্য কিছু কিনবে, এবং এই জিনিসটা কিন্তু অমাবস্যা সহ্য করতে পারবে না। কারণ অমাবস্যা খুব ভালো করে জানে যে ছেলে হচ্ছে আমার একদম পুরো অকর্মাণ্যের ঢেঁকি, লাইফা। তো সে যতই টোটো চালাক আর গাড়ি চালাক, কিন্তু ওর ছেলের পক্ষে কোনোদিনও ওই যে সমস্ত ছেলের বিয়ের জন্য যে লোন নেওয়া হয়েছিল, প্লাস ওদের বাড়িটা দেখেছেন কি অবস্থায় পড়ে রয়েছে, প্লাস্টারও করা হয়নি, ঠিক আছে। যেখানে ওর বাবা কিন্তু একটা ধরুন চাকরি করেন, তো যেরকমই হোক তিনি তো একটা মানে প্রতি মাস গেলে একটা তো মাইনে পান তিনি, তো তার সেই স্যালারি থেকেও কিন্তু তার ওই যে বাড়িটা দেখবেন যেখানে টিনু থাকে বা ওরাও থাকে, পুরো দেওয়ালগুলো পুরো প্লাস্টারও করা হয়নি, শুধু ইটের গাঁথনি, ঠিক আছে। তো ইটের গাঁথনি থেকে প্লাস্টার করার পর্যন্ত সামর্থ্য এই বাপেরও হয়নি, ছেলেরও হয়নি। তো অতএব সেইটা কে করবে না, সেইটা করবে ওয়ান অ্যান্ড অনলি টিনু 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 তো সেই জন্য কিন্তু টিনু যেহেতু সেগুলো করবে, সেই জন্য টিনুকে কিন্তু কোনোভাবে ওর মা ছাড়তে চাইছেন না। মানে সবসময় টিনুকে থেকে থেকে, টিনুর কাছে থেকে থেকে এবং টিনুর মাথায় হাত বুলিয়ে নিজের সুযোগ সুবিধাগুলো গ্রহণ করে তিনি কিন্তু নিজের আখেরটা ঘোচাতে ব্যস্ত। এরকম মায়ের জন্যই কিন্তু টিনুর আজকে এই পরিণতি, এবং এটা যদি টিনু যত তাড়াতাড়ি বুঝতে পারবে, তত তাড়াতাড়ি কিন্তু টিনুর মঙ্গল, ঠিক আছে। আমি বলছি না যে মা মানে তার সঙ্গে সমস্ত তুমি সম্পর্ক ছেদ করে দাও একদম, যেহেতু তিনি তোমার খারাপ চাইছেন না, তিনি যেহেতু মা অবশ্যই তার প্রতি কর্তব্য করা উচিত, অবশ্যই তার খেয়াল রাখা উচিত, সব কিছু রাখা উচিত, কিন্তু তার সাথে সাথে নিজের মাথাটাও কিন্তু খাটানো উচিত যে আমি কোথায় কখন কি করলে আমি ভালো থাকবো। কারণ এখন কিন্তু ওর লাইফে আর কেউ নেই, শুধু ও ছাড়া, মানে আমি ওর দিক থেকে বলছি। এবার ধরুন লাইফে হয়তো ফোকলুও আছে, সাগরে ভাসতে ভাসতে হয়তো ওখানে পৌঁছে গেছে, ঠিক আছে, কোনো কিছু তো বলা যায় না, তাই না। মানে এদের ধরুন ফোকলুরও কৃষ্ণ ভালো লাগছে, টিনুরও কৃষ্ণ ভালো লাগছে, তাহলে আবার কি ধরুন এই কৃষ্ণটাও যেহেতু কমন ফ্যাক্টর হয়ে গেছে রাধা কৃষ্ণের ব্যাপারটা, তো এরা তো জীবন্ত রাধা কৃষ্ণ না, এদের তো নাম মানে কি বলবো ইতিহাসের স্বর্ণাক্ষরে, ব্লগিং ইতিহাসের স্বর্ণাক্ষরে, বুঝলেন তো, লেখা থাকবে টিনু আর এই ফোকলুর নাম একদম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে সেও কিন্তু মানে হতে পারে যে হয়তো তার লাইফে চলে এসছে, কিন্তু টিনু আলটিমেটলি কিন্তু টিনুকে বয়সকালে একাই বাঁচতে হবে, কেউ ওকে সাপোর্ট করবে না, আর ওর ছেলে হয়তো ওকে দেখবেই না, জানবেই না যে ওর মা আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওকে নিজের আখের ঘোচানোটা ভীষণভাবে প্রয়োজন, নিজের জন্য টাকা সঞ্চয় করে রাখা ভীষণ প্রয়োজন, এবং কোথাও না কোথাও ব্লগিং যেটা করছে এখন, যেমন ট্রাভেল ব্লগটা করেছে আজকে, খুবই ভালো করেছে,
যেভাবে দেখানো উচিত, কিন্তু সেখানেও কিন্তু আমার মনে হয় আরও একটু ওকে সংযত হওয়া উচিত। অনেক সময় এমন কিছু কথা বলে দিচ্ছে যেগুলো হয়তো মানে বেমানান লাগছে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আজকে ভিডিওটা হয়তো অন্য দিন আমার যে টাইমে ভিডিও যায় হয়তো একটু লেটে যাবে, কারণ এই ভিডিওটা অলরেডি আমি যখন শ্যুট করছি অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, আপনারা অবশ্যই ভিডিওটি যখন দেখবেন তখন মানে দেখছেন হয়তো এখনকার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অবশ্য করে অনুরোধ রইল। আর যখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তখন বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যায়। বাই, সবাই খুব ভালো থাকবেন।